যেটা যখন ভাবা যায় পুরো উল্টোটা হচ্ছে। এখন 5টা বাজে, এখনও পর্যন্ত দাঁড়িয়ে রয়েছি ধুলোগড়ের টোল ট্যাক্সটা টপকে আর কি। 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টার মতন জ্যামে দাঁড়িয়ে, আর টানা যাচ্ছে না। এখন একটু চা খেয়ে নিই, অলরেডি 1 ঘন্টা লেট আমরা। তো ওখান থেকে বেরিয়ে কোলাঘাটে আজকে দাঁড়াবো না, তারপর সোজা বেরিয়ে যাবো, কারণ যা যা ভেবেছি পুরো উল্টো হচ্ছে সকাল থেকে। এখানে এসে এই বন্ধুদের সাথে আলাপ হয়েছে। এই দাদা আমার চ্যানেল সাবস্ক্রাইবও করেছেন, তো রাঁচির ভিডিওয়ে একদম দাদাও আমাদের সাথে দেখা হচ্ছে। আপনার কী নাম বলুন? ইব্রাহিম দা। এবং রাঁচির ভিডিওতে এনাকে দিয়ে শুরু করলাম ভিডিও আজকে, এবং এরাও যাবে, ট্যুর করবে। চলুন দেখা যাক। মানে এত জ্যাম যে মানে 1 ঘন্টার উপর প্রায় সময় নষ্ট হয়ে গিয়ে এখন এই সবে মাত্র কোলাঘাট বিজেতে টপকালাম। এই সবে মাত্র এই কোলাঘাট বিজেতে পৌঁছেছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 5টা 50। মানে বাড়ির থেকে যে সময় বেরিয়েছি এতক্ষণে খড়গপুর পৌঁছে যাওয়ার কথা, আর এতটাই জ্যাম, যা হচ্ছে সব উল্টো। যাই হোক, ঠাকুরের কৃপায় বেরিয়ে পড়েছি যখন, আশা করছি ঠিক টাইমে পৌঁছতে না পারলেও হয়তো মাঝে রাস্তা মেকআপ করে দেবো। তবে আজকে আর কোলাঘাটে দাঁড়াবো না ভাবছি, কারণ চা তো খাওয়া হয়ে গেছে। কোলাঘাটে দাঁড়িয়ে আর শুধু সময় নষ্ট করবো না, একদম বেরিয়ে যাবো। দেখা যাক যতবার যাওয়া যেতে পারে আর কি, কারণ আজকে একদম আমাদের টাইম হাতে কমে গেছে না। আমরা সোজা চলে যাব, আমরা খড়গপুর দিয়ে যাবো আর কি। মাদিকে ডাক্তাররা সোজা দিঘা চলে যাচ্ছে, আমরা সোজা খড়গপুরের দিকে যাবো। তাই আর দেখলাম না, এখন সোজা খড়গপুর আজকে দাঁড়ালাম না কোলাঘাটে, কারণ এতটাই লেট হয়ে গেছি। 8 ঘন্টা ইচ্ছা ছিল দাঁড়িয়ে একটু গল্প সল্প করার, কিন্তু একদমই সেটা হলো না। আর আজকে 8ই মার্চ, এতটা ঠান্ডা যেন ভাবতে পারছি না যে এত ঠান্ডা। মানে সকালবেলায় উঠে গ্লাস প্লাস পুরো পুরেও হাত পাত পুরো ঠান্ডায় ভর্তি হয়ে যাচ্ছে। টেম্পারেচার দেখতে পাচ্ছেন কিন্তু বিভৎস ঠান্ডা, মানে এত জোর হাওয়া দিচ্ছে। ভাবতে পারিনি যে এরকম ওয়েদার পাবো। ভেবেছিলাম গরমে প্রচন্ড কষ্ট হবে রাইডিং জ্যাকেট পরে, কিন্তু এখন তো সেটা হচ্ছে না। এখন দেখছি রাইডিং জ্যাকেটটা পরে বেশ ভালোই হয়েছে, তার কারণ না হলে ঠান্ডায় মরে যেতাম পুরো। এখন সব ভিডিওতেই ডেবরা টুল প্লাজার ছবি থাকে, তাই আজকে এটাতেও তুলে নিলাম ডেবরার ভিডিওটা। ঢুকে গেছি ডেবরা টুল প্লাজা, আর ভুল করে বাইকের লেন দিয়ে না ঢুকে লরির লেন দিয়ে ঢুকে পড়েছি। দেখ, তার জন্য কোনো অসুবিধা হবে না। এখনো পর্যন্ত তো খড়গপুর ঢুকতে পারলাম না। ডেবরা জাস্ট ক্রস করছি, অলরেডি 6:30 বেজে গেছে। প্রচন্ড মারাত্মক কষ্ট হচ্ছে ঠান্ডায়। যেটা এখন বেরিলাম যে 8ই মার্চ, বেরোলাম ভাবলাম গরম হবে, সকালবেলা প্রচন্ড ঠান্ডা, এবং ঠান্ডার জন্য প্রচন্ড হাত কাঁপছে, যার জন্য গাড়িও খুব আস্তে আস্তে চালাতে হচ্ছে। ভীষণ ঠান্ডা লাগছে, আর আজকে প্রচন্ড শীত করছে। জানি না এরপরে ওয়েদার কিরকম হবে, যত বেলা বাড়বে হয়তো যদি একটু গরম হলে ভালো হয়। এখন মনে হচ্ছে একটু গরম হলে ভালো হয়। তো চলুন যাওয়া যাক খড়গপুর। ডেবরা থেকে আর মোটামুটি 17-18 কিলোমিটার হচ্ছে খড়গপুর। খড়গপুর থেকে আমরা আবার সেই ঝাড়গ্রামের রাস্তা ওটা দিয়ে ঢুকবো। তবে খড়গপুর যাওয়া যাক। আবার চলে এসেছি আমরা সেই খড়গপুরের আইল্যান্ডে। এই করে চলে এলাম খড়গপুরের আইল্যান্ডে। এই বাঁদিকে চলে গেলে হচ্ছে খড়গপুর মেন সিটি, আর ডান দিক দিয়ে ঘুরে যদি আবার বেঁকে যাই আবার কলকাতা চলে যাব। কিন্তু আমরা অ্যাকচুয়ালি যাবো সোজা। এই এসে রাস্তাটা এই সোজা যাচ্ছে, যেটা ঝাড়গ্রামের রাস্তা আর কি। গতবারে গিয়েছিলাম যে আমার আগের ব্লকটা ঝাড়গ্রাম, দেখলে ভালো করে বুঝতে পারবেন। তো এইটা দিয়ে সোজা চলে যাবো আমরা এখন বাহারাগোড়া, আর বাহারাগোড়া হয়েই আমরা যাবো। ঠান্ডা এখনো কমেনি, প্রচন্ড ঠান্ডা লাগছে। গতবারের ট্যুরটা এখানেই, ঠিক এইখানেই কোনো একটা দোকানে দাঁড়িয়ে আমরা চা খেয়েছিলাম, যে ভিডিওটা করেছিলাম সম্ভবত এখানটাই, এইখানটা, এই যে এখানটা। এরপরেই হয়তো লোধাশুলি, খেমাশুলি, লোধাশুলি। ঝাড়গ্রাম যাওয়ার সময় দেখেছিলাম এই রাস্তাগুলো, তো এখন অলরেডি খেমাশুলি। যারা খুব সুন্দর ডান দিকে রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছি, মানে রেলওয়ে স্টেশনের পাশ দিয়েই আমাদের রাস্তাটা যাচ্ছে। একটা জায়গায় বোর্ডে লেখা রয়েছে খেমাশুলি। লোধাশুলিটা আমি জানি, কারণ ঝাড়গ্রাম গিয়েছিলাম যখন লোধাশুলির জঙ্গল ঢুকবে, সবাই জানেন আপনারা। বাস স্টপেজে রয়েছে ভালো। এরপরে হয়তো সেই লোধাশুলি আসবে। আমরা বাঁদিকে বেঁকে গিয়েছিলাম আগের বারে, কিন্তু এবারে আমরা চলে যাবো সোজা বাহারাগোড়া। বাহারাগোড়া হয়েই আমাদের যেতে হবে জামশেদপুর টাটা। তো এখন খেমাশুলি টপকাচ্ছি,
এরপরে লোটাশুলি, তারপরে বাহারাগোড়া, তারপরে হচ্ছে জামশেদপুর, তারপরে আজকের গন্তব্যস্থল। এখনো পর্যন্ত কিছু খাওয়া দাওয়া কিছু হয়নি, খেতে খেতে পাচ্ছে অল্প অল্প, কিন্তু এখনো দাঁড়াচ্ছি না, যতটা সম্ভব টেনে দিচ্ছি আর কি। তারপর গিয়ে ওইটা গিয়ে দেখছি কোনো ভালো ব্রেকফাস্ট করা কোনো জায়গা যদি থাকে, কিছু খেতে হবে। এক্স্যাক্টলি দাঁড়িয়ে আছি এই খেমাশুলিতে এসে একটু দাঁড়িয়ে পড়েছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে এগোতে এগোতে হাত পা পুরো মানে ছিটকে যাচ্ছে আর কি। একটু দাঁড়িয়েছি, জল খাবো, একটু দাঁড়ালাম। আর এবারে তো বাইকটা এইভাবে দেখানোই হয়নি, বাইকটা প্যাকিং করেছি এইভাবে, পুরো জলের বোতলগুলো এরকমভাবে ওপরে বেঁধেছি আর সব প্যাকিং করে। তো রানা অনেকক্ষণ ধরেই বলছে একটু দাঁড়াবো দাঁড়াবো, তাই জন্য আমরা একটু দাঁড়িয়ে পড়লাম। আর ও অনেকক্ষণ ধরে বেচারা পেছনে বসে আছে, আমার গাড়িটা পেছনে বসলে একটু পাটাও ব্যথা হয়। তো এবারে এগিয়ে যাবো একবারে সোজা, আর দাঁড়াবো না, ভাবছি বাহারাগোড়াতে গিয়ে দাঁড়াবো। বাংলাটা একটাই হবে তো, একবারে বলো। আমাদের দুটো করে দিও। হ্যাঁ, আচ্ছা। আবার ব্রেকফাস্টে লুচি, এবার খেয়ে কী হবে, গা গোলাবে কি কী করে বুঝতে পারছি না, কারণ আর কিছু নেই। কোয়ালিটি হবে ওই যেটা বললাম। না না না, পুরি দিবে। হ্যাঁ, হয়ে যাবে। হ্যাঁ, সব পাবো। কাঁচা শালপাতার মধ্যে ডিমের অমলেট, 5টা করে পুরি, 1টা করে ডিমের অমলেট, আর তার সাথে সাথে 2টো করে চা। আমাদের মোট বিল হয়েছে 90 টাকা। এই ব্রেকফাস্ট আমরা করে নিলাম, করে নিয়ে বেরোচ্ছি। আর এই বাঁদিকের রাস্তাটা যেটা চলে যাচ্ছে এখান দিয়ে, এটা চলে গেছে ঝাড়গ্রাম লোধাশুলি। আর আমরা এইটা দিয়ে গতবারে দেখেছিলাম, যেটা ঝাড়গ্রাম গিয়েছিলেন যে ট্রিপটা। তো আপনারা যদি এই ট্রিপটা দেখতে চান, আমার এই চ্যানেলে রয়েছে ভিডিওটা। আর আমরা এবারে আর বাঁদিকের রাস্তাটা দিয়ে না গিয়ে সোজা চলে যাচ্ছি বাহারাগোড়া। বাহারাগোড়া হয়ে আমরা চলে যাবো জামশেদপুর, জামশেদপুর হয়ে রাঁচি। এই হচ্ছে আজকে আমাদের রুটের মানে প্রথম দিনের ফার্স্ট ডে ট্যুর আর কি। এরপর যেটা নেক্সট ট্রিপটা আর কি, আমরা আজকে রাঁচি আজকেই ঘুরবো, দশম জলপ্রপাত দেখবো, দশম ফলস যেটা আর কি। দশম জলপ্রপাত, দশম ফলস দেখার পরে সঙ্গে সঙ্গে আমরা ওখান থেকে বেরিয়ে যাবো চান্দ্রিল ড্যাম দেখার জন্য। দুটোই দেখবো, দেখে আজকে স্টে করবো। এটাই আমাদের টার্গেট আছে যে রাঁচিতে আজকে স্টে করবো। কিন্তু কালকে সকালবেলা রাঁচি থেকে বেরিয়ে ওখান থেকে চলে যাবো পুরুলিয়া অযোধ্যা পাহাড়। তো ওখানে রাঁচিতে আজকে আমাদের ঘর বুকিংও করা নেই, তো আমরা আজকে খুঁজে নেবো হোটেল, সব ডিটেলসই আপনারা পেয়ে যাবেন। তো চলুন, আপাতত লোধাশুলি ঝাড়গ্রামের রাস্তাটা ছেড়ে দিয়ে আমরা সোজা বেরিয়ে যাচ্ছি বাহারাগোড়ার দিকে। রাস্তা তো অসাধারণ, এখনো পর্যন্ত দারুণ রাস্তা, দেখে বুঝতেই পারছেন সুন্দর রাস্তা, এতে কোনো ভুল নেই এবং অসাধারণ ভিউ। তো MT-15 ছুটছে ধাই ধাই করে। চলুন যাওয়া যাক বাহারাগোড়া। এটা বোধহয় সেকেন্ড টোল হলে, ও
সেই টোলটা যেটা ডান্ডা বেরিয়েছিল আগেবারে, পুরীর বাপরে। অসাধারণ রাস্তা, অসাধারণ, মানে কি বলবো, এই রাস্তা যে বানিয়েছে সুন্দর, ন্যাশনাল হাইওয়ের মধ্যে আমার দেখা সেরা সেরা রাস্তাগুলোর মধ্যে একটা। কিন্তু সামনে মনে হচ্ছে একটা লরি খুব বাজেভাবে প্রবলেম হয়ে গেছে অ্যাক্সিডেন্টালি। যাই হোক, অ্যাক্সেল ভেঙে গেছে। যাই হোক, সামনে টোলগেট দেখাচ্ছে একটা আছে, এটা কি টোল আমি জানি না, চলুন দেখা যাক। দূরে বাঁদিকে অল্প অল্প গোপ্রতে আসছে না হয়তো, ছোট ছোট ছোটনাগপুর মালভূমির মতন টিলা পাহাড় শুরু হয়ে গেছে অলরেডি। আর এই আমরা চলে এসেছি একটা টোল গেটে, টোল প্লাজা। এটা আজকের এই ট্যুরটার 3 নম্বর টোল, তো 3rd টোল। তো এটার কি নাম সেটা দেখছি যে কি নাম লেখা রয়েছে, ওয়েলকামস ইউ, নাম তো আমি এখনো মতো দেখতে পাইনি। যাই হোক, হোয়াট এভার। টোলের নাম জানতে পারলাম না, টোল প্লাজা। তো সাইড লেন দিয়ে এই টোল প্লাজাটা ক্রস করলাম। বাইকে যদিও তো কোথাও টোল লাগে না বরাবরই, কিন্তু টোলের নামগুলো মনে রাখতে পারলে কি হয়, আপনারা যারা 4 হুইলার নিয়ে আসবেন তারাও আসতে পারেন। অসাধারণ রাস্তা, অসাধারণ, জাস্ট মানে ফাঁকা নেই, এত সুন্দর রাস্তা। রাঁচি এখনো এখান থেকে প্রায় 200 কিলোমিটার, জামশেদপুর আমরা ঢুকবো, কিন্তু অসাধারণ রাস্তা। রাস্তার যে সৌন্দর্যটা, আমি তো বলবো এই জিনিস অনেক অনেক বেটার। আমার চালানো সেরা সেরা রাস্তাগুলোর মধ্যে একটা হচ্ছে একটা। আমরা জামশেদপুরের দিকে বেরিয়ে যাচ্ছি, বাঁদিকে চলে গেছে বাহারাগোড়া, মানে টাউন আর কি। তো বাহারাগোড়া টাউনের দিকে আমরা না গিয়ে সোজা এই রোডটা দিয়ে সোজা জামশেদপুরের দিকে বেরিয়ে যাচ্ছি, সোজা জামশেদপুর। আর বাঁদিকে গেলে বাহারাগোড়া টাউন ছিল, সেটা পরে আমরা সোজা সোজা জামশেদপুরের দিকে যাচ্ছি। দুপাশে খালি পাহাড় আর পাহাড়, আর মধ্যখানে পাহাড়ের বুক চিরে চলে গেছে রাঁচির এই সুন্দর রাস্তা। সত্যি রাঁচির রাস্তার কোনো জবাব হবে না। মোটো ব্লগিং করি অথচ রাঁচি আসিনি, এটা খুব মিস হয়ে যাবে, মানে এটা হতে পারে না। এত সুন্দর রাস্তা যে এত কষ্ট করে অলরেডি প্রায় আমরা চলে এসেছি 354 কিলোমিটার, 354 কিলোমিটার অলরেডি আমরা চলে এসেছি, আমরা 10 পৌঁছতে পারিনি। জাস্ট একই দিনে এত রাইড করেও কিন্তু একটুও মনে হচ্ছে না যে কোনো কষ্ট হচ্ছে। এত সুন্দর রাস্তা আর দৃশ্য, মানে দুপাশে পাহাড়, দিগন্ত বিস্তৃত মাঠ, আর সেরকম একদম মানে জঙ্গল আর কি। তো মোটর ব্লগিং করি অথচ রাঁচি আসিনি, এটা খুব খারাপ হয়ে যাবে। তাই সবাই মিলে আসুন এবং দেখুন এবং উপভোগ করুন, এটাই বলবো। তার সঙ্গে রাস্তা অলরেডি ছোট ছোট, কিন্তু জামশেদপুরে ঢোকবার আগে থেকেই কিন্তু ছোট 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 পাহাড়গুলো আমরা দেখতে পাচ্ছি দূরে। গোপ্রতে হয়তো আসছে না, ছোট ছোট পাহাড়, ছোটনাগপুর মালভূমি যে পাহাড়গুলো কিন্তু শুরু হয়ে গেছে। আর দুপাশারই এত সুন্দর দৃশ্য যে আমি যত ভাবছি ভিডিও করব না, কিন্তু করবোটা কি বুঝতে পারছি না। আফটার অল এত সুন্দর রাস্তা, আরে ভাই একটা মোটো ব্লগার তো কতবার রোকা যায়, অনামির আনন্দ হচ্ছে, মানে এত ভালো রাস্তা। তার সাথে এই যে রেল লাইনে রেল যাচ্ছে সঙ্গে সঙ্গে, অসাধারণ ফিলিংস এই রাস্তাটা। আমার সেরা সেরা রাস্তাগুলোর মধ্যে এটা কিন্তু একটা, যেটা দিয়ে আমি বাইকটা চালাচ্ছি। আর আজকে এই মুহূর্তে এখন ঠান্ডা লাগছে না, কারণ রোদ্দুর ওঠার পরে এখানে একটুখানি তাপমাত্রা বেশ ভালোই রয়েছে দেখছি, 8ই মার্চ। কিন্তু সেরকম যে তাপ পাওয়া নয়, কারণ ভালো হাওয়াটা প্রচুর রয়েছে, প্রচুর হাওয়া, যার জন্য একদম ব্যালেন্সড ওয়েদার, একদম মানে বসন্তকাল বলতে যেটা বোঝায়
সেটা পুরো পাচ্ছি একদম পুরো। মোটামুটি ঘাটশিলা এন্টার করে গেছি, আর সামনে ব্রিজটা খুব সুন্দর ব্রিজ। আমি তো বলছি সবাইকেই যে যারা মোটামুটি রাইডার আছো বা আছেন, আর এমনিতে ফোর হুইলারে হোক, এখানে একবার চলে আসুন। এই রোডটা একবার দেখে যাও বস প্লিজ। এই রাস্তাটা, এই রাঁচি আমি বলবো একবার প্রত্যেকের অন্তত বাইকে করে আসা উচিত, যারা বাইকার বা যারা নন বাইকার, যারা এমনি বাইক চালাও তারাও আস্তে আস্তে এসে কোনো ব্যাপার নয়, সকালবেলায় বেরিয়ে টুকটুক করে চলে এলেই হবে। কিন্তু এত সুন্দর রাস্তা, মানে আমার সেরা সেরা রাস্তা। মানে ওই যে উড়িষ্যার পুরীতে গিয়েছিলাম, উড়িষ্যার পুরীতে কোনারক বা পুরী বাইপাস রোড খুব সুন্দর লেগেছিল, কিন্তু আজকের রাস্তা তারই মধ্যে অনবদ্য একটা সুন্দর রাস্তা ঝাড়খণ্ডে। আর সব থেকে আমি আশ্চর্য হয়ে গেলাম যে পেট্রোল 100 টাকা কিলো, মানে লিটার, সরি উত্তেজিত ভুলভাল বলছি, এত সুন্দর রাস্তা। যে ডান দিকে বুরুডি লেক আমরা ক্রস করছি, তার মানে ঘাটশিলায় বুরুডি আমরা এন্টার করে গেছি। এখান থেকে জামশেদপুর যাবার দূরে একদম পরিষ্কার পাহাড়গুলো দেখতে পাচ্ছি, কিন্তু গোপপুরে আসছে না অনেক দূর থেকে। ডান দিকে একটা সুন্দর পাহাড় দেখতে পাচ্ছি, সুন্দর, মানে এত ভালো লাগছে, এবার অনামিল আনন্দ হচ্ছে। যা সকালবেলার থেকে জার্নি করেছিলাম, শরীরে কষ্ট ছিল, সব হাওয়া হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা আছি কতক্ষণ চান্দিনী ড্যাম, আর যেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো যে দশম জলপ্রপাত, রাঁচি দশম ফলস, একদম আজকে দেখবই দেখবো। টাটা পাহাড়ের বুক থেকে এটা বানিয়েছিলেন, এইসব রাস্তা আমাদের করা জামশেদপুরের টাটা কোম্পানির তৈরি। এটা একদম ইন্ডিয়ার একটা, মানে একটা সেন্টিমেন্ট, কোম্পানি বলবো না, একটা সেন্টিমেন্ট, ইন্ডিয়ার একটা সেন্টিমেন্ট জামশেদপুর এবং টাটা। হ্যাটস অফ জামশেদজি। এবং সব থেকে বড় কথা হচ্ছে সামনেই দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, যেটা আর কি। আমার ডান দিকে দলমা পাহাড়, মধ্যিখানে বুক ছিঁড়েই এত সুন্দর রাস্তা। এটা দিয়ে ডান দিক দিয়ে গেলেই হচ্ছে দলমা পাহাড়। আর টোটাল যে ওয়াইল্ড লাইফ যে স্যাংচুরির ভেতরে ঘোরার ব্যবস্থা রয়েছে, কিন্তু মানে বন্যপ্রাণী যে অভয়ারণ্য তৈরি হয়েছে দলমার, মোটামুটি এখান থেকে 1 কিলোমিটার, মানে 900 মিটার, মানে 1 কিলোমিটার প্রায়, ভেতরে 1 কিলোমিটার ঢুকলে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি টিকিট কেটে দেখা যাবে। কিন্তু আজকে আমাদের হাতে টাইম খুব কম। আমরা প্রথমে চ্যান্ডিল ড্যাম চলে যাব, মেন উদ্দেশ্য দশম ফলস দেখা, তাই বেরিয়ে যাচ্ছি। পরে কোনো এক সময় এসে এটা দলমা দেখব। তো এখন চলে যাচ্ছি সোজা চ্যান্ডিলের দিকে। তোমরা সবাই এসো, কারণ এত সুন্দর সামনে পাহাড়টা এখন হয়তো গোপুরতে দেখা যাচ্ছে, আর রাস্তা কে আবার মানে বলার মতন নয়, এত ভালো রাস্তা। আমি গাড়িটা 110, 15, 20, 30 চালিয়েও মানে কিছু বুঝতে পারছি না কি হচ্ছে না হচ্ছে। তোমরা এসো দেখো। আর এখান থেকে জামশেদপুর আর 15 কিলোমিটার আমাকে দেখাচ্ছে। আর দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, মানে দলমা পাহাড়, দলমা জঙ্গল, পিপলা, এখান থেকে যেখানটা আছে পিপলা, রাস্তা দেখতে পাচ্ছ তোমরা। তো দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি আমার ডান দিকে পড়বে, যদি ওটা একটা আলাদা ট্যুর, কিন্তু আজকে আমরা যেতে পারবো না, তার কারণে আজকে একটা অনেক বড় ট্যুর নিয়ে বেরিয়েছি। না হলে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরিটা করতেই আমরা যাবো। খুব লোভ লাগছে, অনেকগুলো, মানে এই রাস্তায় অনেকগুলো দেখার জায়গা রয়েছে বস। সেগুলো সবগুলো দেখতে দেখতে গেলে পুরো 2 দিন 3 দিন লেগে যাবে। আমি যা দেখলাম, মুক্তেশ্বর, একটা শিব মন্দির রয়েছে, পঞ্চলিঙ্গ নাকি পাণ্ডবেশ্বর নাম সম্ভবত, আমি ঠিক দেখলাম না, প্লাস কালীমাতা টেম্পল পরপর রয়েছে। এইগুলো কিন্তু সবাই, অনেকেই ইউটিউবে এগুলো ব্লগ করেছে। তারপরে এখান থেকে ওই যে বুরুডি একদম সামনে আমরা টপকে এলাম, দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি টপকে আমরা যাচ্ছি। তারপরে আমি দেখবো চান্দিল ড্যাম, তারপরে দশম ফলস। মেন আমার উদ্দেশ্য ঠিক দশম ফলস। অনেক দিনের ইচ্ছা আমার যে আমি দশম ফলস দেখবো। মানে রাঁচির দশম ফলস হচ্ছে, আমি মানে ছবি তুলে যদি গুগলে, এত সুন্দর, তো ওটা আমাকে দেখতেই হবে। তো সেটা যেতে গেলে অনেকটা ডিস্টেন্স। তো এইগুলো যদি আমি এখন যাই তো অনেক টাইম চলে যাবে। তাই একদম ডিরেক্টলি আমি চান্দিল ড্যাম দেখবো, আর তার সঙ্গে দশম ফলস দেখবো। কিন্তু অসাধারণ রাস্তা, মানে কি বলে ভাষা খুঁজে পাচ্ছি না, এত সুন্দর রাস্তা। আমরা ডিমনা চক, এখান থেকে ডিমনা লেক দেখতে যাওয়া যেতে পারে। সিগন্যালিং তো বুঝতেও পারছি না, কোনো সিগন্যালই নেই, মানে যে যখন পাচ্ছে ঢুকে যাচ্ছে। যাই হোক, আমরা যাবো সোজা। এই আইল্যান্ডার থেকে ডান দিকে গেলে হচ্ছে ডিমনা লেক। এটা ইউটার্ন নিতে হবে, সামনে একটা ইউটার্ন দেখতে পাচ্ছি লেখা রয়েছে, এটা ইউটার্ন আছে। এই ইউটার্ন নিলাম,
এই চান্দিল ড্যাম 4.8 কিলোমিটার, মানে এর ভেতরে আবার 4.8 কিলোমিটার যেতে হবে তবে চান্দিল ড্যাম দেখতে পাবো। হচ্ছে চান্দিল ড্যামের এই যে মেন গেট, এখান থেকে 4.8 কিলোমিটার হচ্ছে চান্দিল ড্যাম। এখনো পর্যন্ত আমরা এসেছি 313 কিলোমিটার, আর এই 4.8 কিলোমিটার গেলে হচ্ছে চান্দিল ড্যাম। সামনে একটা ওয়েস্ট বেঙ্গল গাড়ি দেখতে পাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল 24, তার মানে 24 পরগনা গাড়ি হবে হয়তো। তো এই হচ্ছে চান্দিল ড্যামের রাস্তা, চলুন যাওয়া যাক। দারুণ অসাধারণ ভিউ, রাস্তাটা সোজা নেমে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখা নদীর উপর দিয়ে এই হচ্ছে চান্দিল ড্যাম। পিছনে চান্দিল ড্যাম, ঠিক আছে, এই হচ্ছে চান্দিল ড্যাম, রাঁচির চান্দিল ড্যাম। আর দুটো গেট খোলা রয়েছে, জল পড়ছে। তো ড্যামের ওপরে ওঠা যায় কিনা চলুন সামনে গিয়ে দেখছি। আর একটা বিষয় হচ্ছে যে এখানে একটা লেক রয়েছে যেখানে বোটিংও করা যায়, চান্দিল জলাশয় যেটা। তো সেটা আরও 1.5 কিলোমিটার যেতে হবে সামনে। তো সোজা যাব, গিয়ে দেখি কি হচ্ছে ওখানে। আর আমার পেছনে এটা হচ্ছে চান্দিল ড্যাম, আর সামনে এই দিকটা হচ্ছে জলটা বেরিয়ে এইখান দিয়ে যাচ্ছে। এইবার নৌকা বিহার এই দিকে, এই যে এখান দিয়ে সোজা উঠে যাচ্ছি বাইকে করে। উঠে গিয়ে অনেকটাই উঁচু, মানে একদম পাহাড়ের উপরে উঠছি আর কি। ড্যাম তো দূর থেকে দেখলাম, ড্যামের মাথায় ঢুকতে দিল না এখনো পর্যন্ত। তো দেখি এখানে কি নৌকো বিহার আছে চান্দিল ড্যামের। তবে অসাধারণ সৌন্দর্য। চান্দিলে 10 টাকা গাড়ি পার্কিং চার্জ আছে এখানে, এটা দিয়ে এগোতে হবে। আচ্ছা বলছি যে ওইটার মাথা উঠতে দেবে না? এই যে চান্দিল ড্যাম, আর এখান থেকে এই হচ্ছে ড্যামটার জলটা, সুবর্ণরেখা নদীর যে ড্যামটা বাঁধা আছে, কিন্তু ড্যামের মাথায় এখন উঠতে দিচ্ছে না, বলছে যে পরে উঠতে দেবে। পার্কিং প্লেস, এখানে গাড়ি রাখার জায়গা রয়েছে। কোথা দিয়ে সোজা নেমে যাচ্ছি চান্দিলের নিচে নৌকা বিহার আছে বলছে, মানে বোটিং প্লেস আর কি। তো বোটিং করার জন্য যে জায়গাটা রয়েছে, বেশ কিছু খাবার দাবারের দোকান সমস্ত রয়েছে এখানে। তো নিচে নেমে দেখতে হবে যে কী বোটিং করা আছে। যদিও এই বয়সে বোটিং করার কোনো ইচ্ছা নেই, কিন্তু তবুও বোটিং কীভাবে করা হচ্ছে এবং কী বোট আছে সেটা দেখবো নিচেতে। আর ড্যাম্পেরও ভালো ছবি পাওয়া যাবে নিচে গেলে আশা করছি, কারণ জলটার উপরে তো এখন উঠতে দিচ্ছে না। বললো যে অন্য সময় উঠতে দেয়, নাকি কাজ চলছে এখন। অসাধারণ দেখতে লাগছে ড্যামটা এখান থেকে। এখানে চান্দিল ড্যাম ঝাড়খণ্ড ট্যুরিজম, ওখানে নৌকো চাপা যাচ্ছে। এটা জিজ্ঞাসা করে দেখলাম যে 150 টাকা পার হেড, একটা রোল নিয়ে একটা টার্ন নিয়ে, স্পিড বোট নৌকো বলা ভুল হবে। তো আসছে, তো এই মুহূর্তে প্রচণ্ড রোদ্দুর, আর যেতে হবে দশম ফলস। এই নৌকোটা চাপছি না। এবার এখান থেকে চান্দিল থেকে আমরা বেরিয়ে চলে যাবো সোজা দশম ফলস। এখান থেকে এখনও 78 কিলোমিটার দেখাচ্ছে। তো ওখানে গিয়ে দেখি আগে দশম ফলসটা কেমন লাগে, চলুন যাওয়া যাক। চান্দিল ড্যামে রানার পছন্দ অনুযায়ী একটা মশলা চা। আমিও দুধ চা খাই না, তো বেসিক্যালি একদম স্পেশাল একটা মশলা চা নিয়েছি, ড্যামের পাশে বসে খাচ্ছি। এখান থেকে চলে যাব দশম ফলস, 78 কিলোমিটার। আগেই বললাম তো, চাটা খাওয়ার কথা দেখানো হয়নি। এই চাটা খাচ্ছি, খেয়ে বেরিয়ে যাবো দশম ফলস। আজকের মতন চান্দিল ড্যাম দেখে বেশ ভালোই লেগেছে। দশম এখান থেকে 74 কিলোমিটার দেখাচ্ছে, দশম এখান থেকে 74 কিলোমিটার। তো রাস্তা ফাটাফাটি রাস্তা, কোনো কথা হবে না। মানে দূরে পাহাড়গুলো গোপ্রতে আসছে কিনা আমি বুঝতে পারছি না, মানে পাহাড়গুলো ফাটাফাটি পাহাড়, আর সেই রকম রাস্তা, একসব রোড, মানে এত সুন্দর নাইস রোড, মানে কিছু বলার ভাষা নেই।
জায়গাটার নাম এদাল হাতু। আর দশম ফলস ঢোকার আগে এখানে অন্তত আরো বাকি আছে 20 কিলোমিটার। তো ওখানে দূরে পাহাড়ের মাথায় ঠিক একটা মন্দির দেখতে পাচ্ছি, যেটা আমরা বুক করতে হয়তো আসছে না, কিন্তু দূরে একটা চকচকে পাহাড় আর তার সঙ্গে একটা মন্দির দেখতে পেলাম। এটা লেখা আছে সূর্য মন্দির। এখানে কোনো সূর্য মন্দির আছে, যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। রাঁচিতে পেট্রোল ভরলাম 99 টাকা করে পেট্রোলের লিটার নিল, মানে 99 টাকা সামথিং পয়সা, কিন্তু অ্যাকচুয়ালি নিল 99 রুপিস। আজকের ডেটে আমি ওয়েস্ট বেঙ্গলের লোক, আমি বলছি না, আমার ওখানে 160 টাকা লিটার পেট্রোল। তো আমার যতটা সম্ভব ছিল গাড়িতে এখন ভরা, পুরো মুখ পর্যন্ত ভরে নিলাম। কারণ আমার টোটাল ট্যুরে আমি যদি এই তেল মানে এরকম যদি চলতে থাকে, তো তাহলে ভাই কোনো কথাই নেই। 99 টাকা পেট্রোল, আমার ওখানে 160 টাকা। বাঁদিকে লেফটে দশম জলপ্রপাত, আবার একটা লেফট, সোজা দশম ফলস, সোজা 10 কিলোমিটার। এখান থেকে আর 10 কিলোমিটার হচ্ছে দশম ফলস। চলুন যাওয়া যাক রোডটা। চলে এসেছি দশম জলপ্রপাতে। বাইকটা পার্ক করে দিয়ে সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। চলুন ভিউ পয়েন্টের দিকে গিয়ে দেখা যাক কীরকম জায়গাটা লাগছে। নামতে হচ্ছে, চলুন সিঁড়িগুলো নেমে দেখি যে কি এখন আওয়াজ পাচ্ছি অলরেডি ওয়াটারফলসের। চলুন দেখা যাক। সিঁড়িগুলো বেয়ে বেয়ে নামছি একটা একটা করে, আর সামনে চলুন আওয়াজ তো পাচ্ছি অলরেডি জলের। তো কীরকম দশম জলপ্রপাত আমরা দেখে আসি। ওয়াও, সত্যি গুরু, ওফ, অসাধারণ 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 লাগছে। উফ, জাস্ট অসাধারণ, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। এই যে আমার পিছনে দশম ফলস, আর দারুণ লাগছে। মানে বর্ষাকালে এলে হয়তো এই রূপটা আরও মারাত্মক হতো, ভর দুপুরবেলায় চলে এসেছি, এখনই যেভাবে জল পড়ছে মারাত্মক, দারুণ লাগছে। তো আমি সবাইকে এটাই রিকোয়েস্ট করবো, সবাই যেন এসে একবার রাঁচিতে দশম জলপ্রপাতটা ভিজিট করে। আমার চ্যানেল তো দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে এই দশম জলপ্রপাত যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার পিছনে চল করে 144 ফুট উপর থেকে পড়ছে দশম জলপ্রপাত। আর নিচেও যাওয়া যায়, তো চেষ্টা করবো এখন নিচেও যাওয়ার, যে জলটা কীরকম দেখার। তো ততক্ষণ সঙ্গে থাকুন। যখন এসছি আবার নিচেও যাই, দেখি যে 144 ফুট ওপর থেকে জলটা পড়ছে কীরকম লাগছে। এই সিঁড়ি ঘুরে ঘুরে নামতে নিচে প্রায় অন্তত গোটা 100-200 সিঁড়ি হবে। তারপর নিচে গিয়ে হচ্ছে এই এখানে পৌঁছবো। নিচে চলে এসেছি, পা প্রচণ্ড স্লিপ খাচ্ছে জুতো পরে, এখান দিয়ে হাঁটতে হাঁটতে আর কি। এই যে অবস্থা খুব খারাপ। একদম সামনে থেকে দশম জলপ্রপাত।
প্রচুর জল জল যাচ্ছে। জল কতটা ঠান্ডা হতে পারে তার কোনো আইডিয়া নেই, দেখা যাক যে জল কতটা ঠান্ডা হতে পারে। বাহ বাহ, এত বিশাল জলের চাপ এখনই এইরকম। মনে হয় না এত সুন্দর আর দৃশ্য হতে পারে বলে, একদম পিছনে এত জল ফুলফুল করে বয়ে চলেছে। চলুন এবার এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। তো সোজাসুজি এখান থেকে হোটেলে ফিরবো। আর হোটেল তো ঠিক করা নেই, তো আগে হোটেল ঠিক করতে হবে। তো হোটেল ঠিক করে তারপরে নতুন ডেস্টিনেশন। তো আজকের মতন এখন এখান থেকে হোটেলে ফেরার ব্যবস্থা করবো। খাওয়াও হয়নি, আগে খাবো তারপরে হোটেলে খুঁজবো। এরপরে পুরুলিয়া, অযোধ্যা পাহাড় সমস্ত একবারই করব। এখান থেকে কিন্তু রাঁচি থেকে কিন্তু আমরা বাড়ি ফিরছি না, রাঁচি থেকে চলে যাব আমরা পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে এবং সেখানকার সমস্ত কিছুই আবার দেখাবো। তো যারা ডাইরেক্টলি, আমি বারবার বলছি, অযোধ্যা পাহাড় যান, টোটাল রাস্তাটা যেটা কিলোমিটারটা ক্রস করেন কলকাতা থেকে রাঁচি এলেও ঘুরে ঘাড়ে হয়তো 100 কিলোমিটার থেকে 150 কিলোমিটার বেশি হবে, কিন্তু একসঙ্গে দুটো ডেস্টিনেশন খুব সুন্দরভাবে ক্রস করা যাবে। তো প্রেফারেবলি আমি এটাই বলবো যে ডিরেক্টলি পুরুলিয়া না গিয়ে এই রুটটা দিয়ে এগুলো দেখে তারপরে পুরুলিয়া যাওয়াটাই বেটার হবে। তো চলুন দেখতে থাকুন আমার সাথে রোড মাইলস। আমি খুব আস্তে আস্তে হাঁটতে যেতে পড়ে না যাই। আর এখন খাওয়ার ব্যবস্থা করে তারপর আপনাদের সঙ্গে আবার দেখা করছি। আমরা তো কী খেলাম দেখিয়ে দিলাম, একদম মানে যেভাবে খেলাম একদম নর্মাল ভাত আর কি। এখন আছি রাঁচি স্টেশন রোডে। এই জাস্ট এইমাত্র কোনো রকমের প্রচুর জ্যাম ট্যাম কাটিয়ে এসে এখানে পৌঁছলাম। আর এরপরে একটা হোটেল খুঁজবো, একটা হোটেল খুঁজছি। হোটেল খুঁজে তারপরে কীরকম হোটেল কী পাওয়া যায় দেখা যাক। জাস্ট লাঞ্চ সারলাম আর এখন একদম রাঁচি রেলওয়ে স্টেশন রোডের এখানেই একটা রোড সাইড ধাবা টাইপ হোটেল আর কি। খুব একটা মানে ভালো কিছু নয়। একটা ভাত নিয়েছি 30 টাকা করে, সবজি ভাত আর লিট্টি 7 টাকা পিস। তো মোটামুটি খাওয়ার পর এবার একটা হোটেলের দিকে খোঁজাখুঁজি করবো। অজিত রেসিডেন্সি, দেখছি হোটেলটা কোথায় আছে এবং কত টাকা নেয়। আপাতত রাঁচি একদম স্টেশন রোড দিয়ে আমরা যাচ্ছি এখন ওই হোটেলটা খোঁজে। হোটেল অজিত রেসিডেন্সি, এমনি একটা রামেশ্বর বলে হোটেল পেয়েছি আমি। সেই হোটেলটা হাজার টাকা বলেছে, দেখতে হবে যে এই হোটেলটা কত টাকা বলে। অনেকগুলো হোটেলই রয়েছে। রিজেন্সি হচ্ছে অজিত হোটেল, অজিত রিজেন্সি, সরি রেসিডেন্সি। তো এই হোটেলটা আমরা আজকে রাঁচিতে স্টেশন রোডের কাছে পেয়ে গেলাম এবং এই হচ্ছে হোটেলের লবি। সুন্দর একদম। এখানে সমস্ত সিসিটিভি ক্যামেরা এখানে রয়েছে, যেটা লাগানো রয়েছে এখানে সব দেখা যাচ্ছে। আর এই হচ্ছে রিসেপশন। আর আমরা যে রুমটা নিয়েছি চলুন দেখাচ্ছি। একদম ঢুকেই সামনে একদম সুন্দর রুম। এই হচ্ছে রুম, ঢুকেই ডান দিকে একটা সুন্দর আয়না,
ঘরের ডেকোরেশন, সঙ্গে টিভি রয়েছে, বেড দুজনের জন্য আদর্শ। আর তার সাথে সাথে এই হচ্ছে বাথরুম, অ্যাটাচ বাথরুম। হোটেল অজিত রেসিডেন্সি, নিয়ার রাঁচি রেলওয়ে স্টেশন। হোটেলের যে দাদা রয়েছেন এর ব্যবহারও খুব ভালো, খুব সুন্দর। রুমটা আমরা আসতেই পেয়ে গেছি সঙ্গে সঙ্গে। আর রুমের ভাড়াটা আমি আপনাকে বলে দিচ্ছি। সন্ধ্যাবেলায় রাঁচিতে একটু বেরিয়ে পড়েছি, হোটেল থেকে একটু ঘুরবো আর খাবার দাবারের ব্যবস্থাটা একবারে করে নেবো, কারণ রাত্রির ডিনারটাও সারতে হবে। আজকে ডে 1-এ এখনও পর্যন্ত রাত্রির ডিনারের ব্যবস্থাটা হয়নি, সেটা করার জন্য বেরিয়েছি। পেছনে একদম রেলওয়ে স্টেশন কাছে পরপর খুব ভালো ভালো হোটেল রয়েছে, খাবার হোটেলও রয়েছে। তো দেখে বুঝে দেখা যাক কি মেনু আজকে সিলেক্ট করা যায়, তারপরে খেয়ে ঘুম। আর কাল সকালবেলায় উঠে একদম সোজা অযোধ্যা পাহাড় পুরুলিয়া। আর কালকে নতুন ব্লগ শুরু হবে রাঁচি টু অযোধ্যা পাহাড় পুরুলিয়া। ওকে, সামনে একটা হোটেল ছিল বাঙালি, খুব সুন্দর, সম্ভবত কি রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্ট আর কি, হোটেল নয় ঠিক। তো ওখান থেকে আমরা আজকে নিয়েছি মানে রুটি আর তার সাথে সাথে চিকেন কষা নিয়ে আমরা পার্সেল করে চলে এসেছিলাম। খাওয়া মোটামুটি আমাদের ডিনার হয়ে গেছে, একদম রাত হয়ে গেছে অলরেডি। এখন ঘড়িতে বাজে প্রায় 10টা। তো জাস্ট শুয়ে পড়ছি, কারণ প্রচণ্ড টায়ার্ড আজকে আমরা। আর আজকের ডে 1-এর ব্লগটা এখানেই শেষ করছি। আর প্রচণ্ড লেংদি হয়ে যাবে, বড় হয়ে যাবে, যার জন্য দুটো স্প্লিট করে দিলাম। ডে 1-এর আজকের এই অবধি ব্লগ শেষ। কাল সকাল থেকে একদম শুরু করব নতুন নিউ জার্নি, একদম রাঁচি টু পুরুলিয়া। একটা একদম সম্পূর্ণ ডিফারেন্ট ব্লগ। দেখতে থাকুন রোড মাইলস, সঙ্গে থাকুন। আর পারলে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক বাটনটা প্রেস করে দিন।